কুসংস্কার মানলে কি ঈমান থাকে? কুসংস্কার মানলে কি ঈমান থাকে? কুসংস্কার মানলে ঈমান থাকে যদি কুসংস্কার কুফরি পর্যন্ত না যায়। ধরুন আপনি যে কুসংস্কার কি মনে করছেন, কুসংস্কার অর্থ হচ্ছে আপনার চোখ নাচছে, আপনি মনে করেন চোখ নাচছে, যেহেতু ডান চোখ নাচছে, স্বর্ণ এখন আমি পাবো, সম্পদ পাবো, হঠাৎ করে মনে হয়েছে, এইটা কুসংস্কার। এইটা কুসংস্কার, এতে কোনো সন্দেহ, এটা কুফুরি পর্যন্ত যায়নি। কিন্তু যদি কোনো মধ্যে মনে করেন এইটাই সম্পদ দিবে, তাহলে কুফুরি কাফের হয়ে গেছে। তাহলে কোনো কোনো কুসংস্কার আছে, ধরেন আপনি মনে করছেন যে এই কাজটা করলে আমার ইয়া হবে, বিপদ থেকে উদ্ধার হয়ে যাবে, তাহলে শিরক পর্যন্ত চলে গেছে। আর যদি মনে করেন এই কাজটা করলে বোধহয় একটু ভালো হতে পারে, দেখা যাক, তাহলে কিন্তু কুসংস্কার খারাপ দিকে যায় নাই। তাহলে দেখা গেল কুসংস্কার বিভিন্ন পর্যায়ের আছে। কোনো কোনো কুসংস্কার থাকলে করলে ঈমান থাকে না, যেটা কুফুরি পর্যায়ে চলে যায়, শিরিক পর্যায়ে চলে যায়, নেফাকি পর্যায়ে চলে যায়, সেই জাতীয় কুসংস্কার কখনো গ্রহণযোগ্য নয়। যেমন ধরেন আপনি পয়লা বৈশাখ পালন করছেন, পয়লা বৈশাখ পালন করাটা এটা একটা কুসংস্কার, এতে কোনো সন্দেহ নেই। এবং এই কুসংস্কার ঈমান হারা হয় না, কিন্তু সে কুফুরি কাছাকাছি বা তাদের মধ্যে গুনাহ, বড় ধরনের কবিরা গুনাহ হয়, এতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, যদি মনে করে যে মঙ্গল আসবে, মঙ্গল শোভাযাত্রা করে, তখন এই কুসংস্কার কিন্তু শিরকের পর্যায়ে চলে গেছে, তখন ঈমান হারা হয়ে যাবে। তাহলে বোঝা গেল কুসংস্কার দু ধরনের। কোনো কোনো কুসংস্কার মানলে ঈমান হারা হয়ে যায়, কোনো কোনো কুসংস্কার মানলে ঈমান হারা হয় না, কবিরা গুনাহ হয়। কিন্তু কুসংস্কার সবগুলি কবিরা গুনার নিচে নাই, সবগুলি কবিরা গুনাহ। কুসংস্কারগুলি হচ্ছে বেদাত, কুসংস্কারগুলি হচ্ছে বেদাত। এই বেদাতগুলি হচ্ছে কুসংস্কার, কারণ সুসংস্কার বেদাত হয় না। সুসংস্কার নাম হচ্ছে সুন্নাতুন হাসানা। সুন্নাহ হাসানা হচ্ছে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংস্কার কার্য করেছেন, পরিচালনা করেছেন, সেটা হচ্ছে সংস্কার। যেটা সাহাবায়ে কেরাম যে পদ্ধতি দেখিয়েছেন, এটা হচ্ছে সুসংস্কার। আর কুসংস্কার হচ্ছে যেটা কোরআন সুন্নাহ বা সাহাবায়ে কেরামের আমল বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কিছু দ্বারা প্রমাণিত হবে না, সেটা কুসংস্কার। সেটা যে ব্যক্তিই করুক না কেন, যার দ্বারাই হোক না কেন, সেটা হচ্ছে কুসংস্কার। যেমন আমাদের দেশে অনেক সময় অমুক এটা পালন করা, অমুক এটা পালন করা হয়, বা অমুকখানে মনে করা হয় যে অনেক সময় দেখা যায় বলে যে অমুকে ফু দিবে, ভালো হয়ে যাবে, দৌড়াচ্ছে একজন মানুষ, অমুকে দেখা যায় যে সে আসলে সে ফু দেওয়ার মতো যোগ্যতা না, কোরআন হাদিসে ফু দিয়ে দিচ্ছে না, তখন তার কাছে দৌড়াচ্ছে, এর অর্থ একটা কুসংস্কার মনে করা হচ্ছে। এবং সেটা যদি মনে করা যে গেলে ভালো হয়ে যাবে, তো শিরক হয়ে যাবে। আর যদি মনে করা হয় যে এটা আল্লাহ তাআলা ওর মধ্যে বোধহয় ফু রাখছে, এটা একটা কুসংস্কার, জানে না আসলে কিছুই। এই জন্য ফু দেওয়ার ক্ষেত্রেও জানতে হবে যে কার কাছে যাচ্ছে। অনুরূপভাবে অনেক সময় বাঁশের ফানি খাওয়ার জন্য দৌড়ায়, বাঁশ কাটে অনেক সময়, যে অমুক তারিখে, ভাদ্র মাসের অমুক তারিখে, এগুলি কুসংস্কার, যে পানি খাইলে ভালো হয়ে যাবে, এটা শিরকি বুঝিয়ে চলে যাবে। কারণ ভালো হওয়ার মালিক তো আল্লাহ তাআলা, বাঁশের পানি কিছু করতে পারে না। আসলে ওই সময় এমনিতেই বাঁশের এর ভিতরে পানি আসে, যে কোনো বাঁশ আপনি ভাদ্র মাসের ওই তারিখে কাটলে বাঁশের পানি পাবেন। কোন বদমাশ জানি এটা বাইর করেছে, এবং সে মনে করেছে যে এটা দিয়ে বোধহয় মানুষকে বিভ্রান্ত করা যাবে, করেছে সেটা। মানুষ বাঁশগুলি কেটে শেষ করে দিয়েছে, ওই সময় নিঃশেষ করে দিয়েছে। এটা একটা কুসংস্কার। এই জন্য কুসংস্কার হয় বেদাত না শিরিক, এর নিচে নেই। কুসংস্কার মানেই খারাপ, কুসংস্কার মানেই খারাপ, কুসংস্কার মানে পথভ্রষ্টতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেকটি কুসংস্কারই বিদআতি, পথভ্রষ্টতা। এই জন্য এই কুসংস্কার কখনো গ্রহণ করা যাবে না। কখনো শিরক হয়, কখনো কুফর হয়। যখন শিরিক কুফর হয় তখন ঈমান থাকবে না। যখন বেদাত হবে, সাধারণ বেদাত হবে, যারা আসলে সাধারণ যে মনে করা হচ্ছে এটা এরকম করলে বুঝি ভালো, এটা ভালো না আসলে কাজটা, তাহলে সেটা হবে সাধারণ কুসংস্কার, তখন হবে বেদাত, এবং সেটা হারাম কাজ হবে। হারামের নিচে কোনো কিছু নেই, মাকরু টাকরু নেই, হারামে। কুসংস্কার মানেই হয় হারাম, না শিরিক, না ঈমান হারা, দুইটার একটা হয়ে যাবে। জি।